হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা প্রত্যেকটি মানুষের জীবনকে নতুনভাবে সাজাতে এবং নতুন করতে সক্ষম হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের জীবনে নানান প্রকার দুঃখ, দুর্দশা, কষ্টর মধ্যে দিয়ে মানুষের জীবন কিন্তু অতিবাহিত হতে থাকে। প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ কষ্ট আসে। সেই দুঃখ কষ্টের চরম মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষকে জীবনে অনুপ্রেরণার যোগান দেয় এবং মানুষের জীবন করে তোলে মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অতি অবশ্যই শুনতে থাকুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি মানুষের জীবনে গুরুর মাহাত্ম্য অনস্বীকার্য। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কেন এইরূপ কথা বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেকটি মানুষের জীবনে গুরুর প্রয়োজন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেননা গুরুই হচ্ছে সেই রাস্তা বা সেই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে আপনারা পেয়ে ভগবানের লাভ করতে সক্ষম হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, গুরুই হচ্ছে সেই যাত্রাপথ যা আপনার জীবনে সঠিক মার্গ প্রদর্শন করতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনার জীবন যখন অশান্ত হয়ে যাবে, আপনার চলার পথে আসবে নানান বাধা বিঘ্ন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে এমন একজন গুরুর প্রয়োজন, যে গুরু আপনাকে জীবনে সেই সঠিক সময়ে আপনার হাতটি ধরতে পারবে এবং আপনার জীবনে থাকা নানান প্রকার কষ্টের মধ্যে থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারবে। জীবনে এমন একটি গুরুর প্রয়োজন, যে গুরু আপনাকে ভগবানের মার্গদর্শন করাবে, ভগবান লাভের মার্গদর্শন করাবে। গুরু আপনাকে সঠিক পরামর্শ বা সঠিক উপদেশ দেবে। গুরুই আপনাকে সঠিক পথে চলাচলের রাস্তা প্রশস্ত করবে। গুরুর বচনই সত্যি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে জীবনের সঠিক গুরু নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুর স্থান ভগবানের সমান। সুতরাং গুরুকে অবজ্ঞা করা বা অনাদর করা স্বয়ং ভগবানকে অনাদর করার সমান হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এইরূপই বলেছে। সুতরাং গুরুর সেবা পরম সেবা। গুরুর সেবাই ভগবানের সেবার সমান হয়ে থাকে। যে ব্যক্তি গুরুকে সেবা করে থাকেন, সে ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। গুরু সত্য, গুরুই মন্ত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, গুরুকে কখনো অনাদর বা অবজ্ঞা করা উচিত নয়। তাহলে ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিছু কিছু কাজ যা প্রত্যেকটি মানুষ একা একা করতে পারে, আবার কিছু
আবার কিছু কিছু কাজ এমনও আছে যা মানুষকে দলবদ্ধভাবে কিন্তু করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন আপনাকে কোনো কাজ দলবদ্ধ অবস্থায় বা একত্রিতভাবে করতে হবে, তখন কিন্তু আপনাকে আপনার চারিপাশে এমন কিছু মানুষকে সংগঠন করতে হবে যারা কিনা আপনার বিশ্বাসের যোগ্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন কিছু মানুষকে আপনারা তৈরি করুন যেই মানুষ আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভরসা করে একত্রিত হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন কিছু কাজ আছে যেই কাজগুলো দলবদ্ধ অবস্থায় করতে হয়। দলবদ্ধ অবস্থায় যে কাজগুলো করা হয় সেগুলো এখানে বলা হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এমন কিছু কাজ আপনি একটি জায়গায় অবস্থান করছেন আর আপনার থেকে বহু দূরে বহু মানুষ ছড়িয়ে আছে, সেই সকল মানুষকে আপনার কাছে একত্রিত করতে পারে, কিংবা আপনি কোনো কাজ করবেন, সেই কাজের জন্য সেই মানুষগুলোকে দলবদ্ধ করতে হতে পারে। তার জন্য চাই বিশ্বাস। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনাকে করতে হবে বিশ্বাস। আপনাকে সেই সকল ব্যক্তির ওপর বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে যারা কিনা আপনার বিশ্বাসের যোগ্য। বিশ্বাস করে আপনাকে কখনোই বিপদে ফেলবে না, এমন কিছু ব্যক্তিকে একত্রিত করতে হবে এবং সেই সকল ব্যক্তি আপনাকে ভরসা করবে। তার জন্য কিন্তু আপনাকে তাদের বিশ্বাস অর্জন করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে বিশ্বাস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু, যা প্রত্যেকটি মানুষ একে অপরকে সহজেই করতে পারে না। সেই বিশ্বাস, সেই ভরসা কিন্তু আপনাকে তৈরি করতে হবে একজন ব্যক্তির হৃদয়। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি যখন কোনো বিপদে পড়বেন, সেই সকল ব্যক্তি একত্রিত হয়ে আপনার সমস্ত বিপদ থেকে উদ্ধার করতে আপনাকে দলবদ্ধভাবে সাহায্য করতে পারে। আপনার নানানভাবে আপনাকে সাহায্য করতে পারে সেই সকল ব্যক্তি। সুতরাং সেই সকল ব্যক্তি যাদের জীবনে আপনি বিশ্বাসের বস্তু বা বিশ্বাসী হয়ে উঠবেন, এমন কিছু কর্ম করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন বিশ্বাস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস যদি কোনো কারণবশত নষ্ট হয়ে যায়, সেই বিশ্বাস যদি কোনো কারণবশত ভেঙে যায়, সেই বিশ্বাস আর কখনোই জোড়া লাগতে পারে না। যেমন উদাহরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, উদাহরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে একটি কাচের টুকরোকে আপনি যদি ভেঙে ফেলেন, টুকরো করে ফেলেন, খণ্ডিত হয়ে যায় সেই কাচের অংশটি, কাজটি, প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই কাজটিকে আপনি জোড়া লাগানোর চেষ্টা করলেও সেই কাজে কিন্তু একটি দাগ থেকে যায়। অর্থাৎ সেই কাজটি জোড়া লাগানোর পরেও কিন্তু একটি দাগ থেকে যায়, যেই দাগ কোনোভাবেই মেটানো সম্ভবই নয়। সুতরাং বিশ্বাসও এমনই একটি বস্তু যা একবার ভেঙে গেলে তা কখনোই জোড়া দেওয়া যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এমন কিছু মানুষকে দলবদ্ধ করুন, কিংবা এমন কিছু মানুষের জীবনে আপনি বিশ্বাস অর্জন করুন যে মানুষ আপনাকে
বিশ্বাস করতে পারবে, ভরসা করতে পারবে, আপনার বিপদে এগিয়ে আসতে পারবে, আপনার পাশে থাকতে পারবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে বিশ্বাসে বিলায় বস্তু। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্বাস অর্জন করার জন্য অপর ব্যক্তির মন থেকে আপনি বিশ্বাস অর্জন করার জন্য আগে আপনি বিশ্বাসযোগ্য কর্ম করুন, যাতে আপনার অপর প্রান্তে থাকা ব্যক্তিটি আপনাকে বিশ্বাস বা ভরসা করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ বস্তু মানুষের জীবনে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ এবং লাইক করে দেবেন। এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ যা অত্যন্ত বিচিত্র প্রাণী। কেন মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ বিচিত্র প্রাণী বলেছেন জানেন? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ যা প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধি রাখে, মানুষ যা সর্বশক্তিমান, মানুষ যা সব কিছু করতে পারে, তারপরেও মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ বিচিত্র প্রাণী বলার কারণ কেন? কারণ একটাই, মানুষ তার নিজের জীবনে কিন্তু ষড়যন্ত্র করতে পারে, নানান রকম অসৎ কর্ম করতে পারে, মানুষের ক্ষতি সাধন করতে পারে, মানুষকে বিপদে ফেলারও চেষ্টা করতে পারে, অন্যদিকে আবার সৎকর্ম করতে পারে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে বিচিত্র প্রাণী বলার অন্য অনেক কারণ আছে। কারণ মানুষ সর্প ভেবে যাকে হাতে চেপে ধরে, বা মানুষ সময় অপচয় করে, মানুষ সঠিক সময় নষ্ট করে, মানুষ কিন্তু এটা বোঝে না যে সময় কিন্তু পরিবর্তনশীল, সময় চাকা বয়ে যায়, কখনো কারোর জন্য অপেক্ষা করে না, সময় যা পরিবর্তনশীল, মানুষ তারপরও সময়কে বয়ে যেতে দেয় এবং সময়ের সাথে সাথে মানুষ নিজেকে শুধরানোর কখনোই চেষ্টা করে থাকে না। মানুষ অসৎ কর্ম করে, অসৎ সঙ্গে চলে এবং অসৎ সঙ্গে চলতে চলতে অসৎ কর্মে নিজেকে একেবারে লিপ্ত করে ফেলে, কিন্তু এটা ভুলেই যায় যে সে যেমন কর্ম করে তেমনি কর্ম কিন্তু তার জন্য পুনরায় ফিরে আসে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি যদি অসৎ কর্ম করবেন তাহলে সেই অসৎ কর্মটি পুনরায় ফিরে আসবে। এটা কখনোই গুরুত্ব পায় না যে আপনি কার পুত্র, ভগবানই নাকি রাক্ষসে, কার পুত্রই হোক না কেন আপনি, ভগবান বলেছেন তা কখনোই গুরুত্ব পায় না। কারণ কর্ম সবাইকে ভোগ করতে হয়, কর্ম যা ভগবানকেও ভোগ করতে হয়েছে এবং কর্ম যা রাক্ষসকেও ভোগ করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কর্ম থেকে মানুষকে কিন্তু কখনোই বিচ্যুত হতে পারে না। মানুষের অসৎ কর্ম পুনরায় তার জীবনে ফিরে আসে। সুতরাং আপনি যদি সৎকর্ম করেন তাহলে সৎ আলো আপনার জীবনে প্রজ্বলিত হবে এবং সেই আলোর ছোঁয়ায় আপনার জীবন সুন্দর এবং মধুময় হয়ে উঠবে। কিংবা আপনি যদি অসৎ কর্মে লিপ্ত হয়ে পড়েন তাহলে কিন্তু আপনাকে নরকের আগুনে আপনাকে জ্বলতে হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ প্রসঙ্গে বলেছেন যে এক ছিল
কৌরব বংশ অর্থাৎ কুরু বংশ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কুরু বংশ যেখানে সহস্র ভ্রাতা কিন্তু মৃত্যুবরণ হয়েছে, কারণ তারা অধর্মের পথ বেছে নিয়েছে। তারা যেই কর্মটি করেছে সেটা ছিল অধর্মের এবং বিনাশের। সেই অধর্মের পথে চলতে চলতে তারা নিজের জীবনে এতটাই অধর্ম বা এতটাই অসৎ কর্মে লিপ্ত হয়ে পড়েছিল, যেই কারণ স্বরূপ তাদেরকে কিন্তু মৃত্যুবরণ হতে হয়েছে। সুতরাং পুরো কৌরব বংশ অর্থাৎ কুরু বংশের কিন্তু বিনাশ হয়েছিল মহাভারতের যুদ্ধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যদিকে পাণ্ডবরা যেখানে কিনা পঞ্চ ভাই ছিল, অন্যদিকে পাণ্ডবদের সেই পঞ্চভ্রাতা কিন্তু মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছিল। কারণ একটাই, তারা সর্বদাই ধর্মের পথ কিন্তু বেছে নিয়েছিল। সেই বনবাসী পঞ্চ পাণ্ডব কিন্তু জয়লাভ করেছিল মহাভারতের যুদ্ধে, কারণ তারা সর্বদাই ধর্মের পথে এবং সৎকর্ম করে এসেছিল। সেই কারণবশত কিন্তু পঞ্চ পাণ্ডব মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে যেমন কর্ম করবেন তার জীবনে কিন্তু পুনরায় সেই কর্মগুলো ফিরে আসবে। অর্থাৎ আপনি যদি জীবনে অসৎ কর্ম করেন, কাউকে ঠকান বা কারোর সাথে প্রতারণা করেন, তাহলে আপনাকেও কিন্তু কখনো কেউ ঠকিয়ে দিতে পারে এবং আপনিও কিন্তু কারোর দ্বারা প্রতারিত হতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং সৎকর্ম এবং সৎ পথে চললে আপনার জীবনে উৎপন্ন হতে পারে বাধা বিঘ্ন। সৎ পথে চলতে গেলে মানুষকে নানান বাধা বিঘ্ন সম্মুখীন হতে হয়, মানুষকে নানান কষ্টের মধ্যে দিয়েও জীবনযাপন করতে হতে পারে, কিন্তু সেই পথে থাকবে সুখ ও শান্তি। আপনাকে কষ্ট করতে হতেও পারে, তার ফল কিন্তু আপনি পাবেন, জীবনের চরম শান্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে সৎ কর্ম করতে এবং সত্যের পথ অবলম্বন করতে এবং নিজের ভবিষ্যৎকে অনেক সুন্দর করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং কর্ম করুন সৎ কর্ম করুন সৎ পথে এবং নিজের জীবনকে করে তুলুন আনন্দময় মধুময়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন, নিজেদের জীবন করে তুলুন মধুময়। কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ প্রত্যেকটি মানুষকে কিন্তু নানান রকম উপহার দেয়, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি একে অপরকে কিন্তু ভালোবেসে নানান ধরনের উপহার দেয়। সেই উপহারগুলো অনেক প্রকারই হয়ে থাকে। অনেক ব্যক্তি যে যেমন পারে সে তেমনভাবে উপহার দেওয়ার চেষ্টা করে। কেউ স্বর্ণ দেয়, কেউ নানান ধরনের আভূষণ, কেউ বা নানান ধরনের অর্থ দিয়েও সাহায্য করতে পারে। উপহার নানান প্রকারের হয়ে থাকে। সেই সব উপহার সামগ্রী আপনাকে কিন্তু কেনার জন্য অর্থাৎ ক্রয় করার জন্য কিন্তু আপনাকে বাজারে যেতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেখান থেকে আপনি উপহার ক্রয় করে নিয়ে আসেন এবং আপনার প্রিয় মানুষটিকে বা আপনার সেই ভালোবাসার ব্যক্তিটিকে কিন্তু আপনি সেই উপহারটি দেন এবং সেটা অত্যন্ত ভালোবাসার সঙ্গেই তাকে সেই উপহারটি আপনি
দিয়ে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে উপহার নানান প্রকারের হয়ে থাকে, কিন্তু সর্বশ্রেষ্ঠ উপহার যদি ভগবান বলে থাকেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে স্বাধীনতা। অর্থাৎ আপনি যে ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তিকে স্বাধীনতা দিন। অর্থাৎ সেই স্বাধীনতা হচ্ছে তার জীবনে অত্যন্ত পরম পাওয়া বা পরম উপহার। কিংবা প্রিয় শ্রোতা বন্ধুরা, কোনো ব্যক্তিকে তার মনের বিরুদ্ধে বা তার নিজের মনের বিরুদ্ধে গিয়ে তাকে আপনি আবদ্ধ করে রাখলেন, কিংবা আপনার দেখানো বা আপনার বলা নিয়ম তাকে মানতে বাধ্য করলেন, তা কিন্তু তাকে এক প্রকার বন্দি করে রাখার সমান হয়ে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনে সব থেকে বড় উপহার যদি কিছু হয়ে থাকে তা হচ্ছে স্বাধীনতা। আপনার জীবনে যে ব্যক্তিটি আপনাকে ভরসা করে, আপনাকে ভালোবাসে, আপনার কাছে থাকে, সেই ব্যক্তিকে আপনি স্বাধীনতা উপহার দিন। দেখবেন তার থেকে বড় কিছুই আর উপহার হতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে তার নিজের মনের বিরুদ্ধে, অর্থাৎ কাউকে বাধ্য করবেন না যে সে বন্দিভাবে জীবনযাপন করার। অর্থাৎ কাউকে আপনার বলা নিয়ম বা আপনার দেখানো পথে হাঁটতে কিন্তু বাধ্য করবেন না। কারণ প্রত্যেকটি ব্যক্তি বা প্রত্যেকটি মানুষের জীবন কিন্তু ভিন্ন ভিন্ন, প্রত্যেকটি মানুষের চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেকটি মানুষের জীবন যাপন করার পদ্ধতিও কিন্তু আলাদা। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কাউকে কখনো বন্দি করে রাখাটা কিন্তু উচিত নয়। সুতরাং সবাইকে স্বাধীনতা দেওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের তাই বলেছেন। স্বাধীনতা যা প্রত্যেকটি মানুষের জীবনে উপহারের সমান, এর থেকে বড় উপহার যা অন্য কিছুই হতে পারে না, তাই না? একজন বন্দী ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া তার কাছে কিন্তু পরম উপহারের সমান হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা বিস্তারিত আলোচনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দয়া করে জানাতে একদমই কেউ ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমাদের এই ছোট্ট কথা, অর্থাৎ আমাদের এই ছোট্ট ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আলোচনা করা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আমরা আলোচনা করতে পারি, সেই চ্যানেলটিকে সবাই একত্রিত হয়ে ভালোবাসায় ভরিয়ে দিন এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই পাশে থাকুন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে আপনাদের পরিজন, পরিবার, আত্মীয় স্বজন, প্রিয় বন্ধুদের মধ্যে কিন্তু ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সবাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই পাশে থাকুন। আর এখন ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।